অবশেষে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে তথ্য উঠে আসছে। লেবাননের সেনাবাহিনী বুধবার জানায়, তারা হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির প্রথম ঘণ্টাগুলো তদারকিতে সহায়তা করার জন্য দক্ষিণ লেবাননে আরও সৈন্য পাঠিয়েছে। আনুমানিক 14 মাস লড়াই করার পর অস্ত্রবিরতি মোটামুটি কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননের দুটো গ্রাম খিয়াম এবং কেফারকিলাতে গোলাবর্ষণ করেছে। দুই গ্রামের নিষিদ্ধ এলাকায় একটি গাড়ি দেখতে পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই গাড়ির উপর ইসরায়েলি সৈন্যরা গোলাবর্ষণ করেছে বলে তথ্য উঠে আসছে। Hezbollah drew up a plan. They called it Conquer the Galilee. বুধবার ভোরে ইসরায়েল এবং লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার ফলে সেখানে যুদ্ধ বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফরাসি নেতারা বলছেন, এটি গাজা ভূখণ্ডে আরেকটি যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে দক্ষিণ লেবাননের দিকে ছিল গাড়ির স্রোত। সেখানে কয়েক মাস ধরে চলা তীব্র লড়াই এবং ইসরায়েলের সরে যাওয়ার আদেশ লোকজনকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছিল। ইসরায়েলের সামরিক বাহিনী লোকজনকে যেসব গ্রাম থেকে ইতিপূর্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, সেসব গ্রাম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই সমঝোতার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা মঙ্গলবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে সহিংসতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, 1 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে এবং ইরান, হিজবুল্লাহ, হামাসকে চরম মূল্য দিতে হয়েছে। The Biden administration hopes a ceasefire deal in Lebanon could provide momentum for ending the war between Israel and Hamas in Gaza. By de-escalating tensions in the region, it can also help us to end the conflict in Gaza.